আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ সহজ রেসিপিতে থাকছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি। অনেকেই ইলিশ মাছটা কীভাবে রান্না করবেন বিপাকে পড়ে যান, তাদের জন্য আজকের ভিডিওটা, বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য। ইলিশ মাছ রান্নাতে কিন্তু আহামরি কিছু মশলার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু ধৈর্য সহকারে রসিয়ে কষিয়ে রান্না করা। তাহলে চলুন দেখি এই সুস্বাদু কাঁচকলার ইলিশ মাছের রেসিপিটি কীভাবে তৈরি করেছি তার মূল প্রস্তুত প্রণালীতে। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে কাঁচকলা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই কাঁচকলাগুলো আমরা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব এবং নর্মাল পানি নেব একটা বলে। এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর মধ্যে আমরা এই কাঁচকলাগুলো কেটে ভিজিয়ে রাখবো, এই জন্যই কাঁচকলাটা যেন কালো না হয়ে যায়, রান্নার পর খুব সুন্দর কালার আসে। খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু কালো বর্ণ দাগ, সেগুলো কিন্তু ইলিশ ভাজার ছিটকা নিয়ে এসে হাতে পড়েছে। সেই দাগগুলো একটু ইগনোর করবেন। তারপর কাঁচকলাগুলো ধুয়ে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আর ইলিশ মাছগুলো আমি এখানে সামান্য পরিমাণ হলুদ, লবণ ও লাল মরিচের গুঁড়ো দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আদা, রসুন ও জিরা ব্যবহার করছি না, আগেই বলেছি আমি অল্প তেল মশলা এই রেসিপিটা তৈরি করব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কেটে নেওয়া সমস্ত কাঁচকলাগুলো ঢেলে দিলাম। আমি একটা কাঁচকলাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন। ভালোভাবে এই মশলার সঙ্গে কাঁচকলাগুলো কষিয়ে নেব। ঢেকে দিয়েছি আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে এই কষানোর কাজটা করব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কলাগুলো কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই। এবার গরম পানি ঢেলে দিচ্ছি। আমরা কতটুকু ঝোল ব্যবহার করব সেই অনুসারে কিন্তু পানিটা দেব, তবে অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করব। তবে কাঁচকলাতে কিন্তু পানিটা একটু বেশি দিতে হয়। পানিটা অনেকটা অ্যাবজর্ব করে নিয়ে এই কাঁচকলা নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। চুলার আগুনটা এই পর্যায়ে কিন্তু হাই ফ্লেমে আছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে একটু ডুবো করে আবারও ঢেকে আমরা এখানে 3 থেকে 4 মিনিট ঢেকে দেব, ঝাল করে নেব। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আমরা আমাদের পছন্দ মতো ঝাল যে যতটুকু পছন্দ করি সেই অনুসারে কাঁচামরিচগুলো ব্যবহার করব। আর আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু কাঁচকলাগুলো একবার পারফেক্টভাবে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি। এইবার চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেছে। আমার ইলিশ মাছগুলো কিন্তু একদম খুব সুন্দর সুঘ্রাণ ছিল। এবার আমি একটা মাটির সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে বাঙালিয়ানা সহজ ও নতুন রেসিপি পেতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। বাঙালির গরম ভাতের সাথে যদি এই কাঁচকলার ইলিশ মাছের রেসিপিটি থাকে তাহলে কিন্তু তৃপ্তি সহকারে ভাতগুলো খেয়ে নিতে পারবে, আমি আশাবাদী। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।